নমস্কার সবাইকে। আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। 2 ফেব্রুয়ারি 2024 ত্রিপুরা পুলিশ স্পেশাল এক্সিকিউটিভ ইন্টারভিউতে যে প্রশ্নগুলি জিজ্ঞাসা করা হয়েছে এর মধ্যে কিছু প্রশ্ন আমি আজকের ভিডিওতে আলোচনা করব। তার মধ্যে কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে যেগুলি আমাকে অনেকে পার্সোনালি হোয়াটসঅ্যাপ করেছে এবং আমি কালেকশন করতে পেরেছি, সেই প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক আজকের এই ভিডিওটি। খুবই কমন একটি কোয়েশ্চেন যেটা অনেকেই জিজ্ঞাসা করেছে যে পুলিশের ইন্টারভিউ দিতে এসেছো, পুলিশের ফুল ফর্ম জানো নাকি? তো গতদিনের ভিডিওতে আমি আলোচনা করেছিলাম এই পুলিশের ফুল ফর্মটা কি। পাবলিক অফিসার ফর লিগেল ইনভেস্টিগেশনস অ্যান্ড ক্রিমিনাল ইমার্জেন্সিস। তো অনেকেই এটা পারোনি, তো নেক্সট ইন্টারভিউর জন্য প্রিপেয়ার হয়ে নেও। এই টার্মসটা অনেকেই জিজ্ঞাসা করছে, আশা করি তোমরা এবার থেকে পারবে। আরো কিছু কমন টার্ম রয়েছে যেগুলি ফুল ফর্ম অনেককেই জিজ্ঞাসা করেছে, আমি আগেও বলেছিলাম এগুলি সম্বন্ধে, তো আজকে আবার বলছি। এএসআই অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর, এসআই সাব ইন্সপেক্টর, পিআই পুলিশ ইন্সপেক্টর, এগুলি পুলিশ থেকে প্রায়ই জিজ্ঞাসা করছে। আরো কিছু টার্ম রয়েছে যেমন ডিএসপি ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ অফিসার, এসডিপিও সাব ডিভিশনাল পুলিশ অফিসার, এএসপি এডিশনাল সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, এসপি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, এসএসপি সিনিয়র সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ। এসপি দেখো অনেকেই নিজ নিজ ডিস্ট্রিক্টের এসপির নাম জিজ্ঞাসা করছে, তো এগুলি জানার চেষ্টা করো, তোমরা কাজে আসবে আগামী দিনে। এরপর রয়েছে যেমন ডিআইজি ডেপুটি ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ, আইজি ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ, এডিজিপি এডিশনাল ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ, ডিজিপি ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ, আইপিএস ইন্ডিয়ান পুলিশ সার্ভিস। আরেকটি কোয়েশ্চেন যেটি সবাইকে প্রায় জিজ্ঞাসা করা হয়েছে যে ত্রিপুরা পুলিশের হাইয়েস্ট যে পোস্ট এটি কি? এটি হলো ডিজিপি ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ। বর্তমানে ত্রিপুরা পুলিশের ডিজিপি কে রয়েছেন? বর্তমানে ত্রিপুরা পুলিশের ডিজিপি রয়েছেন অমিতাভ রঞ্জন, উনি একজন আইপিএস অফিসার। তো অনেকেই জিজ্ঞাসা করা হয়েছে এই আইপিএস এর ফুল ফর্ম কি? আইপিএস এর ফুল ফর্ম হলো ইন্ডিয়ান পুলিশ সার্ভিস। কিছু ক্যান্ডিডেটদের ত্রিপুরা জিকে নিয়ে কিছু প্রশ্ন করেছে, যারা গ্রাজুয়েট তাদেরকে অনেক ডিপ কোয়েশ্চেনও করেছে, যেমন ত্রিপুরা স্টেট অ্যানিমেল কোনটি? পাইরিস লিফ মাঙ্কি অর্থাৎ চশমা বাদর বলে যেটি পরিচিত। স্টেট বার্ড কোনটি? গ্রিন ইম্পেরিয়াল পিজন। স্টেট ফিশ কোনটি? পাবদা। স্টেট ট্রি কোনটি? আগর। স্টেট ফ্লাওয়ার অফ ত্রিপুরা কোনটি? সাইলন বা নাগেশ্বর বলে যেটি পরিচিত, আমরা সবাই নাগেশ্বর বলি, সেটি হলো ত্রিপুরা স্টেটের স্টেট ফ্লাওয়ার। বা স্টেট ফুড কোনটি? স্টেট ফুড হলো কুইন পাইনাপেল। তো এগুলি হলো ত্রিপুরা জিকে বা ত্রিপুরার খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চন, এগুলি থেকে অনেকে জিজ্ঞাসা করেছে, তো তোমরা এগুলি দেখে নেবে ভালো করে। কয়েকজন ক্যান্ডিডেট আমাকে পার্সোনালি হোয়াটসঅ্যাপে কিছু কোয়েশ্চেন পাঠিয়েছে, তার মধ্যে একটি যেমন আমি কোয়েশ্চেন কিছু আলোচনা করছি, এর মধ্যে কিছু যেমন ওনাকে জিজ্ঞাসা করেছে যে বর্তমান রাষ্ট্রপতির নাম কি? অর্থাৎ আমাদের ভারতের বর্তমান রাষ্ট্রপতি কে? উনি হলেন দ্রৌপদী মুর্মু। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে কে নিয়োগ করেন? সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে নিয়োগ করেন আমাদের রাষ্ট্রপতি অর্থাৎ প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া সুপ্রিম কোর্টের বিচারপতিকে নিয়োগ করেন। তো আমাদের ভারতের বর্তমানে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে? উনি হলেন জাস্টিস DY চন্দ্রচূড়। হাইকোর্টের প্রধান বিচারপতিকে কে নিয়োগ করেন? হাইকোর্টের প্রধান বিচারপতিকেও ভারতের রাষ্ট্রপতি নিয়োগ করেন। ত্রিপুরা হাইকোর্টের বর্তমানে প্রধান বিচারপতি কে? ত্রিপুরা হাইকোর্টের বর্তমান প্রধান বিচারপতি হলেন জাস্টিস অপরেশ কুমার সিং। উনি 13 এপ্রিল 2023 থেকে শপথ নিয়েছেন ত্রিপুরা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে। তো এগুলি দেখে নেবে ভালো করে। ত্রিপুরার বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কি? ত্রিপুরার বর্তমান মুখ্যমন্ত্রীর নাম প্রফেসর ডক্টর মানিক সাহা। উনি কততম মুখ্যমন্ত্রী? উনি 11তম মুখ্যমন্ত্রী। ত্রিপুরার উচ্চতম পাহাড় কি? ত্রিপুরার উচ্চতম পাহাড়ের নাম হলো বেতলিং শিব। এটির কতটুকু উচ্চতা? এটির উচ্চতা হলো 939 মিটার। ত্রিপুরার উচ্চতম পাহাড় হলো বেতলিং শিব, এটি 939 মিটার। ক্ষুদ্রতম পাহাড়ের নাম জিজ্ঞেস করলে তোমরা বলতে পারো দেবতামুরা। এবং গত ভিডিওতে আমি বলেছি যে লংগেস্ট রিভার ত্রিপুরা কোনটি? এটি হলো মনু, 167 কিলোমিটার। সেকেন্ড লংগেস্ট হলো কোয়াই, 166 কিলোমিটার। এবং শর্টেস্ট রিভার কোনটি? সেটি হলো হাওড়া, 53 কিলোমিটার। তো এগুলি দেখে নেবে ভালো করে
মাউন্টেন্স রেঞ্জ অ্যান্ড রিভার্স অফ ত্রিপুরা, এখানে এই চ্যানেলেই এই ভিডিও রয়েছে, তো তোমরা দেখে নেবে, এগুলি আগামী ইন্টারভিউতে এগুলি খুবই কাজে আসবে। তো নেক্সট যে কয়েকদিন ইন্টারভিউ রয়েছে তার জন্য কিছু টপিকস তোমরা ভালো করে প্রিপেয়ার করে নেবে। এগুলি আগেও বলেছি, আবারও বলছি যে রিভার্স অফ ত্রিপুরা, ডিস্ট্রিক্ট অফ ত্রিপুরা, ব্লকস অফ ত্রিপুরা, এগুলি থেকে প্রায় প্রশ্ন জিজ্ঞাসা করছে, তো এগুলি থেকে তোমরা প্রিপেয়ার করে নেবে, তাহলে তোমাদের আগামী ইন্টারভিউগুলো ভালো হবে। মাউন্টেন্স অফ ত্রিপুরা, হিস্ট্রি অফ ত্রিপুরাস কিংডম, তো এইগুলি টপিকসগুলি ভালো করে দেখে নেবে, তাহলে তোমাদের আগামী ইন্টারভিউগুলি অনেক ভালো হবে। তো থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ অল, দেন বেস্ট অফ লাক।